সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগেই বলেছিলাম এবছর কোশ্চেন জলের মতো হবে, ঠিক তাই হয়েছে। আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি। এর আগে বিঘাপন ইজ আ নেম অফ আইল্যান্ড হবে, মানে এর 3 দাগ হবে। তারপর দ্য এজ অফ ক্লড ইজ, ক্লডের বয়স ছিল 12 ইয়ার্স, তাহলে 12 ইয়ার্স এবার অপশন 2 এ আছে। এরপরে ক্লড, এরপর সিদাকে আছে এস্থার ইজ দ্য, এস্থার হলো কাজিন অফ ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর। আচ্ছা, তারপরে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। এরপরে ডিদাগে আছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কোয়ারেল, ক্লড এবং ন্যারেটর ঝগড়া করতো উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, এটা অপশন এ হবে ডিদাগে। তারপরে ইদাগে ফাদার লুকড স্যাড, বাবাকে দুঃখিত দেখালো হোয়েন, হোয়েনের পরে দেখো এখানে হবে হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস, এটা 4 দাগে হবে। যখন তাকে আত্মীয় স্বজন সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো তখন তাকে সরফুল দেখালো। এরপরে দ্য ফাদার অফ দ্য 2 চিলড্রেন ওয়ার্কড অ্যাজ, এটা দেখতে পাচ্ছ বিদাগে, এই দুজন বাচ্চার যে বাবা তারা তিনি কাজ করতেন অ্যাজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। দেখো ওখানে দেয়া আছে, আমি ওখানটা নিয়ে যাচ্ছি। এই যে আমার আঙুলটা দেখো, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, তাহলে এখান দিয়ে হবে অ্যাজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, এটুকু হবে। তারপর দেখো বিয়ের দুদাগে দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড বিকজ, কারণ মেইনল্যান্ডে চলে যেত, তোমরা জানো শীতের সময় ওখানটা আইল্যান্ডটা একদম ফ্রোজেন ওভার হয়ে যেত। বিকজ এখান থেকে আমি দেখাচ্ছি উত্তরটা, দেখো এই যে ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, তাহলে বিকজ দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, এখানে দেখো লেখা আছে ইউজ টু মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড বিকজ, যেহেতু এটা হ্যাবিচুয়াল পাস্ট আছে, ইস্টটাকে ওয়াজ করে লিখতে হবে, দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার ইন উইন্টার, এটুকু লিখতে হবে। তারপর 3 দাগে পিপল অফ দ্য মেইনল্যান্ড পিটাইড, মেইনল্যান্ডের লোকজন দয়া দেখাতো দ্য ন্যারেটর, ন্যারেটরস ফ্যামিলিকে হোয়েন, যখন তারা রিটার্ন করতো তখন তারা দয়া দেখাতো, এটা তোমরা জানো। দেখো হোয়েন দ্য টাইম ফর আস, ওই যে জায়গাটা আছে আমি বের করে দেখাচ্ছি তোমাদের, এই যে পেয়েছি দেখো, পিটাইড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, হোয়েন দ্য টাইম ফর আস কেম, হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, এটা হবে। আচ্ছা, এটা হয়ে গেল এই পেজ আমাদের বিয়ের 3 দাগের পেজ, মানে বিয়ের যে 1 2 3 তিনটেই করা হয়ে গেল। পরের পেজ টার্ন করছি, এখানে ট্রু ফলস আছে। দেখো দ্য ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভস বিকজ অফ দ্য কাইট, ফ্যামিলি খুঁজে পেল তার আত্মীয় স্বজনকে কাইটের কারণে, ঘুড়ির কারণে, এটা ঠিক, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে দেবে। এখানেই ছিল, দেখো আমি দেখাচ্ছি জায়গাটা, এই যে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, এটা হবে আমাদের উত্তর। এই যে আমি আবার দেখে দিচ্ছি, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার ওয়ার মোর অফ আস। আচ্ছা, তারপরে আবার চলে যাচ্ছি সি এর দুদাগে, নো ফ্যামিলি লিভিং অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেটিভস, মেইনল্যান্ডে বসবাসকারীর কোনো ফ্যামিলির রিলেটিভ নেই, নো ফ্যামিলি লিভিং অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেটিভস। আচ্ছা, তাহলে এটা পুরোপুরি ফলস হবে আর কি, ওখানে মেইনল্যান্ডে যারা বসবাস করতো তাদের রিলেটিভ ছিল। আচ্ছা, তাহলে ওখান থেকে দেখো এখান থেকে লিখতে হবে
এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, এটা লিখতে হবে, এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, এটা হবে সাপোর্টিং। আচ্ছা, তারপরে যাচ্ছি তোমার যে কথা বলেছিলাম যে স্নেল থেকে আসবে, সেই স্নেল থেকেই চলে এসছে। তোমরা একবার খেয়াল করো আমার কথাগুলো এবং সাজেশন যেভাবে করে দিয়েছি সেভাবেই এসছে, কিন্তু দেখো দ্য স্নেল স্টিক্স টু দ্য ওয়াল অ্যাজ ইফ, তাহলে স্নেল লেগে থাকে দেয়ালে অ্যাজ ইফ, যেন, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। এখানে দেখো অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, তাহলে এটা হবে হি গ্রিউ দেয়ার, অপশন 1 হবে, এটা হবে। তারপরে দেখো উইথ দ্য স্লাইটেড টাচ দ্য স্নেল সিংস উইথ, একদম সামান্য টাচে স্নেল সেই কুচকে যায় বা ভিতরে প্রবেশ করে। উইথ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সরি, এটা হবে ডিসপ্লেজার, উইথ মাস ডিসপ্লেজার ছিল, এটা ডিসপ্লেজার হবে, বি এর 3 দাগ হবে। দেখো এখানে ডিসপ্লেজার ছিল, এই যে উইথ মাস ডিসপ্লেজার, হিজ রিং সিটিস হাউস উইথ মাস ডিসপ্লেজার। তারপরে দেখো দ্য ফ্রেজ ডেঞ্জার ইমিনেন্ট, ইমিনেন্ট মানে সামনে ঘটবে এমন, ডেঞ্জার ইমিনেন্ট ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার রেফার্স টু। আচ্ছা দেখো লাইকলি টু হ্যাপেন সুন, এটা তোমাদের বইতেই দেওয়া ছিল, লাইকলি টু হ্যাপেন সুন, এটা 2 দাগ হবে। তারপরে wherever the snail lives it lives, যেখানেই স্নেল বাস করে না কেন এটা এটা বাস করে। দেখো এখানে আছে যেখানেই স্নেল বাস করুক না কেন সে একাকী বাস করে, তাহলে উইথ নান হবে, উইথ নান, এটা 4 দাগ হবে, উইথ নান। আচ্ছা তারপরে হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট মিটস আদার স্নেল, স্নেল কি করে যখন অন্যান্য স্নেলের সাথে মিট করে। আচ্ছা দেখো এখানে দেয়া আছে যে যখন মিট করে, আমি একটা বলে দিয়েছিলাম একমাত্র যে ফাস্টার যে আছে, অভুক্ত যে আছে, একমাত্র তাকেই খাওয়ায়। এখানে দেয়া আছে দেখো অ্যাজ ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, যখন সে কারোর সাথে মিট করে তখন একমাত্র ফাস্টারকে খাওয়ায়, এটা আমাদের লিখতে হবে। আচ্ছা with whose life is the life of the snail compared and what similarity can be found in their lives, কার জীবনের সাথে তুলনা করা, একদম কমন কোশ্চেন, হারমিটের সাথে তুলনা করা হয়, মানে দ্য লাইফ অফ স্নেল ইজ কম্পেয়ার্ড উইথ দ্য লাইফ অফ হারমিট। আচ্ছা এবং এর মধ্যে সিমিলারিটি কি আছে, বোথ অফ দেম, তাদের উভয় হচ্ছে দে, মানে দ্য হারমিট লিভস অ্যালোন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্নেল লিভস অ্যালোন, এবং স্নেলও একাকী বাস করে, মানে বোথ অফ দেম লিভ অ্যালোন, তারা একাকী বাস করে। এরপরে দেখো আমি আনসিনটা পড়িয়ে দিচ্ছি। এভরি ইয়ার দ্য থার্ড সানডে ইন জুলাই উইল বি সেলিব্রেটেড অ্যাজ দ্য কিংফিশার ডে ইন বেঙ্গল, তাহলে প্রতি বছর জুলাই মাসের 3য় রবিবার বাংলায় কিংফিশার ডে মানে মাছরাঙা দিবস যেটা বলি সেটা মানে পালিত হবে, উইল বি সেলিব্রেটেড মানে পালিত হবে। আচ্ছা স্টার্টিং টুডে the third Sunday of every July will also see Bengal birders undertaking a survey to know status and distribution of kingfishers in Bengal। এটা বলছে যে আজ থেকে শুরু করে প্রতি জুলাইয়ের 3য় রোববারে বাংলার যারা পাখি প্রেমী আছে, যারা বার্ড লাভার্স বলি আমরা, তারা কি করবে, বাংলায় মাছরাঙার যে অবস্থা এবং এটা বিস্তৃতি জানার জন্য একটি সমীক্ষাও তারা পরিচালনা করবেন। আচ্ছা এটার একটা আন্ডারটেক মানে সার্ভে আন্ডারটেক করবেন, জানতে টু নো স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার্স ইন বেঙ্গল, বাংলার যে মাছরাঙা তো সেই তার সমীক্ষাটা তারা চালাবেন। দ্য ডিসিশন ওয়াজ টেকেন ডিউরিং দ্য বেঙ্গল বর্ডার্স মিট অন সানডে, এই যে তোমার যে এই তোমার ডিসিশনটা মানে সিদ্ধান্তটি গত রোববার আর কি বেঙ্গল বর্ডার্স মিট, এই তারা এই সিদ্ধান্ত, তাদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা তারপরে বর্ডার্স মিট অন সানডে মানে রোববারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। while white throated kingfisher is the state bird of Bengal, the state is also home to 11 more species of kingfisher, তাহলে
যাদের মানে সাদা সেই কণ্ঠ আর কি, শ্বেত কণ্ঠ বলা যায়, সেই মাছরাঙা, বাংলার সেটা রাজ্যের পাখি, বাংলার রাজ্যের পাখি হলো এরা, যে মাছরাঙার আরো 11টি প্রজাতি দেখা যায়। তারপরে দেখো লেখা হয়েছে দ্য বার্ড ওয়াচার সোসাইটি BWS, আমি বলছিলাম এই যে শর্ট ফর্ম গুলো, এগুলো ঠিকঠাক মতো তোমাদের মার্ক করে মানে পড়ে যেতে, তো আশা করি পড়েছো তোমরা। স্পোর্ট টু পারপোজ that beginning this year the week starting from the third Sunday will be observed as Kingfisher census week across Bengal। এখানে বলা হয়েছে বার্ড ওয়াচার সোসাইটির, দেখো এখানে বার্ড ওয়াচার সোসাইটি একটা নাম আছে, এখানে কই গেল কই, the bird watcher society BWS is proud to propose that beginning this year the week starting from the third Sunday will be observed as Kingfisher census week across Bengal। আচ্ছা, তাহলে এখানে দেখা যায় যে এটা প্রস্তাব করেছে যে এই বছর থেকে শুরু করে তৃতীয় রোববার থেকে শুরু হওয়া সপ্তাহটি পুরো বাংলা জুড়ে কিংফিশার সেন্সাস উইক মানে মাছরাঙা শুমারি সপ্তাহ হিসাবে পালিত হবে, ওদের গণনা করা হবে। তারপরে এরপরে লেখা আছে দিস উইল ফোকাস অন documenting the distribution and diversity of kingfisher, said Subhash Banerjee of BWS। তাহলে দেখো উনি এই কথা বলছেন আর কি, সুহাস ব্যানার্জি বলেন যে তিনি প্রস্তাব রেখেছেন যে এই বছর থেকে শুরু করে তৃতীয় রোববার পুরো সপ্তাহটা কিংফিশার তোমার সেন্সাস উইক হিসেবে পালন করা হবে, এবং এর মূল লক্ষ্য হবে মাছরাঙার বিস্তৃতি এবং বৈচিত্র্যের তথ্য নথিভুক্ত করা, মাছরাঙার যে বিস্তৃতি আছে এবং এর যে ভ্যারিয়েশন এর তথ্য নথিভুক্ত করা। তারপরে দেখো কোথায় গেল, কিংফিশার্স আর critical indicators of freshwater ecosystem health. The species that rely on muddy ponds and river banks are uniquely adapted, yet they face mounting threats from habitat loss and degradation। তারপর লেখা আছে targeted conservation efforts are essential to secure their future, said Orunendu Das, ecologist of BWS member। এখানে বলছে বাস্তুবিদ এবং BWS এর সদস্য তোমার অর্ধেন্দু দাস বলেন মাছরাঙা হলো মিষ্টি জলের বাস্তু সংস্থানের মানে স্বাস্থ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক, যে প্রজাতিগুলো কর্দমাক্ত পুকুর এবং নদীর তীরের উপরে নির্ভরশীল, মানে নদীর পাড়ে ওরা থাকে আর কি, কর্দমাক্ত পুকুরের পাড়েও থাকে, তারা অন্যান্যভাবে অভিযোজিত হলেও বর্তমানে আবাসের ক্ষতি এবং অবক্ষয়ের কারণে ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন হচ্ছে, আচ্ছা, তারপরে লেখা হয়েছে কোন পদে পড়লাম, এই টার্গেটেড কনজারভেশন ইফোর্ট আর এসেনশিয়াল টু সিকিউর দেয়ার ফিউচার, সেড অর্ধেন্দু দাস, ইকোলজিস্ট অ্যান্ড BWS মেম্বার। তার জন্য কি হচ্ছে, এখানে তাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আর কি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সংরক্ষণ প্রচেষ্টা অপরিহার্য, এটা উনি বললেন। আচ্ছা, তারপর লেখা হয়েছে দ্য বার্ড ওয়াচার সোসাইটি, এরপরে আরেকটু আছে বেঙ্গল হোল্ড দ্য ইউনিক ডিস্টিংশন অফ হ্যাভিং রেকর্ডেড all 12 species of kingfisher found in India, an ecological honor that makes this initiative all the more significant as awareness grows. We envision Kingfisher Day evolving into a national movement, added Banerjee। মানে ব্যানার্জি আরো বলেন ভারতে পাওয়া মাছরাঙার যে 12টি প্রজাতির সবকটি রেকর্ড করার জন্য অনন্য গৌরব রয়েছে বাংলার কাছে, এর একটি পরিবেশগত সম্মান বা এই উদ্যোগকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে। সচেতনতা বাড়ার সাথে সাথে আমরা মাছরাঙা দিবসটিকে একটি জাতীয় আন্দোলনেও এটা পরিণত হতে দেখেছি আর কি। উনি বলছেন যে ইনভলভিং ইনটু এ ন্যাশনাল মুভমেন্ট। আচ্ছা, লাস্টে আমরা প্যারায় চলে আসলাম। দ্য বার্ড ওয়াচার সোসাইটি ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য eBird and Bird Count India kicked off today Bengal Birders Meet 2025 on Saturday, the 19th of July. This year, the
meet is being held with over 350 participants. Among the speakers are eminent conservationist and ornithologist Asad Rahmani, wildlife ecologist অপরাজিতা দত্ত বা দত্ত, সুন্দরবন টাইগার রিজার্ভ ডেপুটি ফিল্ড ডিরেক্টর যতীন জোন্স, তারপর ডিএফও মালদা জুহু জসফর, তারপরে অশ্বিন বিশ্বনাথন অফ নেচার কনজারভেশন ফাউন্ডেশন, মেজর বিএস, তারপরে এগুলো সবগুলো নাম আছে। আচ্ছা, পারিহার অ্যান্ড আইএফএস মিলান মন্ডল। আমি এখানে খালি চোখে দেখছি বলে একটুখানি আমার প্রবলেম হচ্ছে পড়তে, এটা ক্ষমা করবে। আমি বলছি, বার্ড ওয়াচার সোসাইটি ইবার্ড এবং বার্ড কাউন্ট ইন্ডিয়ার সহযোগিতায় শনিবার 19শে জুলাই 2 দিনের বেঙ্গল বার্ডার্স মিট, এটা 2025 শুরু করেছে। এবছর 350 জনেরও বেশি অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বক্তাদের মধ্যে কারা ছিলেন? সংরক্ষণবাদী পক্ষীবিদ আসাদ রহমানি, বন্যপ্রাণী বাস্তুবিদ অপরাজিতা দত্ত, তারপর সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জোন্স, মালদহের ডিএফও জিজু জ্যাসপার, নেচার কনজারভেশন ফাউন্ডেশনের আশ্বিন বিশ্বনাথন, মেজর বিএস পারিহার এবং আইএফএস মিলন মন্ডল, এরা উপস্থিত ছিলেন ওই সম্মেলনে। আচ্ছা, এই গেল আমাদের আনসিন, এবং এর উত্তরগুলো কি হবে দেখো। কিংফিশার ডে ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড ইন বেঙ্গল অন দা, এটা সেলিব্রেট হতে যাচ্ছে ইন বেঙ্গল স্টার্টিং, এখানে দেখো স্টার্টিং লেখা ছিল টুডে দ্য 3rd সানডে অফ এভরি জুলাই। আচ্ছা, স্টার্টিং টুডে, তাহলে টুডে যেহেতু লেখা ছিল, এখানে দেখো লিখতে হবে তোমার থার্ড সানডে ইন জুলাই। এই যে 3rd সানডে ইন জুলাই লেখা আছে, তাহলে এটা হচ্ছে 3rd সানডে অফ জুলাই। তোমরা এটা অপশন 3 তে দেখতে পাচ্ছ 3rd সানডে অফ জুলাই। এই যে 3rd সানডে অফ জুলাই, এখানে কি আছে দেখি, 3rd সানডে অফ জুলাই, কি এখানে দুটো একই রকম দেয়া দেখতে পাচ্ছি, না সরি, 3rd সানডে অফ জুলাই যে পেয়েছি 2 দাগে 3rd সানডে অফ জুলাই, এই এটা অপশন বি হবে 3rd সানডে অফ জুলাই। আমি খালি চোখে দেখছি, চশমা ছাড়া তাড়াতাড়ি করার জন্য ক্ষমা করবে, আমি সাথে সাথে এটা রাইট করে দেবো আর কি। তারপর দেখো বি দাগে, দ্য বেঙ্গল বার্ডার্স উইল আন্ডারটেক এ সার্ভে টু নো দা, তাহলে বেঙ্গল বার্ডার্স যারা আছে মানে পাখি প্রেমী যারা আছে তারা একটা সার্ভে আন্ডারটেক করবেন জানতে হ্যাবিটেট লস নয় স্ট্যাটাস কোথায়, ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া। আচ্ছা, কি আছে, হ্যাবিটেট লস না, ইফেক্ট অফ হ্যাবিটেট লস অফ কিংফিশার ইন্ডিয়া, স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কিংফিশার্স অল ওভার বেঙ্গল, এই যে এটা পেয়ে গেছি তোমার বার্ডার্স আন্ডার সার্ভে টু নো স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার্স ইন বেঙ্গল, দেখতে পাচ্ছ এটা হবে। তাহলে কত দাগ তোমরাই দেখতে পাচ্ছ, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার অল ওভার বেঙ্গল, এটা 3 দাগ হবে বি দাগের। তারপর সি দাগে চলে যাচ্ছি, দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েশনস ইনভলভড ইন অর্গানাইজিং বেঙ্গল বার্ডার্স মিট 2025, তাহলে এই যে অ্যাসোসিয়েশন, নাম্বার অফ অ্যাসোসিয়েশন যারা ইনভলভ রয়েছে ইন অর্গানাইজিং বেঙ্গল বার্ডার্স মিট 2025, কতজন তোমার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছে? 3 আছে, তারপর 10 আছে, 2 4, তাহলে 3 10 2 4, একটুখানি দেখে নাও এখান থেকে, দেখি আমি বলে দিচ্ছি। তোমার কোথায় গেল, এই যে পেয়েছি, today Bengal Borders Meet 2020 the 19th this year meet is being to 350 participants among those speakers। আচ্ছা, এখানে বলছে কত তোমার কতটা অ্যাসোসিয়েশন যুক্ত আছে। আচ্ছা, বার্ডার সোসাইটি ইন অ্যাসোসিয়েশন বার্ডার, the Bird Watcher Society in Association the eBird and Bird Count of India kicked off today Bengal Borders Meet 2025 on Saturday। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এক, তারপরে ইন অ্যাসোসিয়েশন eBird and the Bird Count India, তাহলে 3 হবে, 3 হবে, ওটা 3 হবে, তাহলে এ দাগ হবে, মানে 1 দাগ হবে, সি এর 1 দাগ হবে। আচ্ছা, তারপরে দেখো বেঙ্গল বার্ডার্স মিট স্টার্টেড অন, বেঙ্গল বার্ডার্স মিট এটা শুরু হবে অন সানডে,
সানডেতে শুরু হবে, তাহলে এটা 1 হবে। দেখো এখান থেকে আবার একটু দেখে নাও, বেঙ্গল বর্ডার গেল, এই যে অন সানডে ওয়াজ আন্ডারটেকেন ডিউরিং বেঙ্গল বর্ডার্স মিট অন সানডে, সানডেতে হচ্ছে, তার মানে এটা 1 হলো। তারপরে অর্ধেন্দু দাস ইজ এ বিডব্লিউএস মেম্বার অ্যান্ড এই যে আমি আগে বলেছিলাম যে এই সমস্ত নামগুলো তাদের পরিচয়টা দেখো, আমি যে সাজেশন করে দিয়েছিলাম এগুলো আমি টিক দিয়ে বা মার্ক করে পড়ে যেতে বলেছিলাম। দেখো অর্ধেন্দু দাস ইকোলজিস্ট, অর্ধেন্দ্র ইকোলজিস্ট অ্যান্ড বিডব্লিউএস মেম্বার, তাহলে একজন ইকোলজিস্ট আছে, তাহলে এটা হবে ইকোলজিস্ট, মানে 3 দাগ হবে। তারপরে the number of participants in Bengal Borders Meet 2025 was, তাহলে নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন বেঙ্গল বর্ডার্স মিট 2025 ওয়াজ, পার্টিসিপেন্টস কত পার্টিসিপেন্ট আছে বেঙ্গল বর্ডার্স মিটের, তোমার মোর দ্যান 350, লেস দ্যান 350, তারপরে মোর দ্যান 450, লেস দ্যান 250। আচ্ছা দেখো এখানে কি আছে, এখানে পার্টিসিপেন্ট দেখো দিস ইয়ার দ্য মিট ইজ বিং হেল্ড ওভার 350 পার্টিসিপেন্ট, মানে 350-এরও অধিক, তাহলে হবে মোর দ্যান 350, মানে 350-এর অধিক, এটা 1 দাগ হবে। আচ্ছা তারপরে ট্রু ফলসে চলে যাচ্ছি পরের পেজে। দ্য বার্ড ওয়াচার সোসাইটি অফ বেঙ্গল hopes that the observing Kingfisher Day will become a national movement in future. আচ্ছা বার্ড ওয়াচার সোসাইটি অফ বেঙ্গল হোপস, তারা আশা করে দ্যাট অবজার্ভিং কিংফিশার ডে উইল বিকাম এ ন্যাশনাল মুভমেন্ট ইন ফিউচার, এটা সত্য আর কি। দেখো ন্যাশনাল মুভমেন্ট আমি পড়েছি একটু আগে, এই যে ন্যাশনাল মুভমেন্ট ইনভলভিং ইনটু এ ন্যাশনাল মুভমেন্টটা সত্য হবে। হ্যাঁ আচ্ছা এখান থেকে সাপোর্টিংটা নিতে হবে, যে আমার হাতটা দেখতে পাচ্ছ এখান থেকে সাপোর্টিং নিতে হবে। তারপরে কিংফিশার আর critical indicators of only urban ecosystem health, তাহলে কিংফিশার্স আর তোমার ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ অনলি আরবান ইকোসিস্টেম, আরবান মানে শহুরে ইকোসিস্টেমের স্বাস্থ্য। আচ্ছা এটা তোমার ভুল আছে, আরবান তো হবেই না, দেখো আমি বলে দিচ্ছি এখান থেকে কোন জায়গা দিয়ে নেবে এর সাপোর্টিংটা, দেখো আচ্ছা দেখো কিংফিশার্স আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ, হ্যাঁ তাহলে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম হেলথ স্পেশালি এই যে মাডি পন্ড অ্যান্ড রিভার ব্যাঙ্কস আর ইউনিকলি অ্যাডপ্টেড ইট দে ফেস মাউন্টিং, এই যে এখান থেকে নিতে হবে তোমার এই জায়গা দিয়ে তোমার সাপোর্টিংটা নিতে হবে। আচ্ছা তারপরে দেখো জুহু জাসপার ইজ অ্যান এমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড অর্নিথোলজিস্ট, এটা সত্য কিনা, একদম শেষের দিকে তার পরিচয়টা দেয়া আছে। দেখো জুহু জাসপার কোথায় গেল, মালদার জুহু জাসপার উনি রয়েছেন, তাহলে উনি কি ওনার পরিচয়টা পেয়ে কমা দিয়ে আচ্ছা ডিএফও মালদার জুহু জাসপার, তাহলে এখান থেকে আমরা পরপর পড়ে যাই। সুন্দরবন টাইগার রিজার্ভ ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জোন্স, ডিএফও মালদা জুহু জাসপার। আচ্ছা তাহলে এখানে অর্নিথোলজিস্ট এবং কনজারভেশনিস্টের নাম ছিল তোমার আসাদ রহমানি, তারপরে ওয়াইল্ড লাইফ ইকোলজিস্ট অপরাজিতা দত্ত, সুন্দরবন টাইগার রিজার্ভ ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জোন্স, ডিএফও মালদা জুহু জাসপার। আচ্ছা তারপরে আশ্বিন বিশ্বনাথন অফ নেচার কনজারভেশন ফাউন্ডেশন, আচ্ছা মেজর এই তোমার তাহলে এখানে এখানটা একটা ব্যাপার রয়ে গেছে। তো অ্যামং দ্য স্পিকার্স আর এমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড অর্নিথোলজিস্ট আসাদ রহমানি, এই একটাই এই আসাদ রহমানির এটা পরিচয় আছে, তারপরে জুহু জাসপারের পরিচয়টা কনজারভেশনিস্ট এবং অর্নিথোলজিস্ট হিসেবে আমরা পাচ্ছি না, তার মানে এটা ফলস দিতে হবে, তোমার এটা ফলস দিতে হবে। আচ্ছা তাহলে ওখান থেকে তোমরা ওইটুকু দেবে, ওনার যে পরিচয় এখানে দিয়েছে ডিএফও মালদা জুহু জাসপার, এইটুকু দিতে হবে। তারপরে দেখো
এরপরে কোশ্চেনগুলোর আনসারিং করতে হবে। এই মুহূর্তে কোশ্চেনগুলোর এখানে আমি শর্টগুলো সব এবং ট্রু ফলস বলে দিচ্ছি, কোশ্চেনগুলো আনসারিং করতে হবে। এরপরে তোমার গ্রামার এবং ভোকাবুলারিতে চলে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। এরপরে আমরা গ্রামারে চলে আসলাম। 4 দাগে দেখো, ওয়ান ডে দ্য জায়ান্ট কেম ব্যাক হবে ওটা। হি হ্যাড বিন টু ভিজিট হিজ ফ্রেন্ড, এখানে হ্যাড বিন হবে, অ্যান্ড হ্যাড স্টেড উইথ হিম ফর 7 ইয়ার্স, এটা সেলফির জায়ান্ট থেকে দেওয়া হয়েছে। তারপরে দেখো 5 দাগে আর্টিকেল প্রিপোজিশন, এখানে দ্য ইন্ডিয়ান উম্যান আর্টসে অফ ইন্ডিয়ান উম্যান হবে, এখানে দি হবে প্রথমটা। তারপরে হিস্টোরিক ফিট, তারপরে বাই হবে, বাই সিকিউরিং। তারপরে ইন দ্য ওয়ার্ল্ড হবে, এখানে ইন হবে, মানে চ্যাম্পিয়নশিপ ইন বার্লিনে, তাহলে এখানে ইন হবে। পরবর্তীতে আমরা বিদাগে চলে যাচ্ছি। বিদাগে দেখো, মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার, এটা সিঙ্গেল সেন্টেন্স করতে হবে। সিঙ্গেল সেন্টেন্স মানে আইদার সিম্পল অর কমপ্লেক্স, সিঙ্গেল কখনোই কম্পাউন্ডে করা যাবে না। দেখো, তাহলে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস নিয়ার দ্য রিভার, ব্যাস সিম্পল হয়ে যাবে, সিম্পলে করে দিলাম। তারপরে দেখো, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেইড, এটা ইনডাইরেক্ট স্পিচ হবে। স্যামুয়েল সেইড দ্যাট, হি বলতে এখানে স্বামীনাথনের কথা বলা হয়েছে, সেখানে হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট হয়ে যাবে। তারপরে অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউড ফিল দ্য প্ল্যাটফর্ম, এটা ভয়েস চেঞ্জ দিয়েছে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ভয়েস চেঞ্জ দিয়েছে। The platform was filled by sorrowful crowds at every station, এভাবে করতে হবে। তারপরে দেখো, ফ্রেজাল ভার্ব দিয়েছে পাবলিশ, পাবলিশড দিয়েছে, হ্যাজ পাবলিশ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পিপি ফর্ম করতে হবে, ব্রট আউট হবে। আচ্ছা, তারপরে উইয়ার মানে পরিধান করা, তাহলে পুট অন হবে, পুট অন দিয়েছে, যে পুট অনই বসে যাবে। তারপরে অ্যাবান্ডন মানে উই শুড অ্যাবান্ডন ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস ত্যাগ করা, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, এগুলো সব কমন ফ্রেজাল ভার্ব দিয়েছে, সবই করেছে এগুলো দেখো, তাহলে গিভ আপ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসছে ভোকাবুলারি। ন্যাচারাল হোম অ্যান্ড প্ল্যান্ট অর অ্যান অ্যানিম্যাল, এটা গতবারও দিয়েছিল সেই একই ভোকাবুলারি, এবছরও দিয়ে দিয়েছে। মজার ব্যাপার দেখো একটা, সবাই শোনো, গতবার ওই একই ভোকাবুলারি দিয়েছে, এবছরও সেই একই ভোকাবুলারি দিয়েছে। এটা হবে হ্যাবিট্যাট, আমার আর আনসিনটা দেখাই লাগবে না, এটা হবে হ্যাবিট্যাট। প্রাকৃতিক বাসস্থানকে বলা হয় হ্যাবিট্যাট। তারপরে হচ্ছে ভ্যারাইটি, ভ্যারাইটি দেখো 2 দাগে ভ্যারাইটি আমি খুঁজে বলছি এক্ষুনি। ভ্যারিয়েশনস আছে, যেটা ওটা ভ্যারাইটি দিতে হবে, ভ্যারিয়েশন দেওয়া আছে কোন জায়গায় আমি দেখেছিলাম, দেখো ওটা ভ্যারাইটি হবে। তোমার বৈচিত্র্য, আচ্ছা না, ওটা হবে না, আমি পেয়ে গেছি ভ্যারাইটি। ডাইভার্সিটি, এই যে বৈচিত্র্য, ডাইভার্সিটি হবে, দেখতে পাচ্ছ তোমরা, ডাইভার্সিটি, এটা হবে, এটা ভ্যারাইটি হবে ডাইভার্সিটি। তারপরে দেখো পরের দাগ, প্রিজার্ভেশন সংরক্ষণ, প্রিজার্ভেশন এটা তো একদম সহজ, প্রিজার্ভেশন হয়ে যাবে কনজারভেশন। সংরক্ষণ অনেক জায়গায় দেয়া আছে কনজারভেশন, এই দেখো এখানে দেয়া আছে কনজারভেশন, এই যে শব্দটা, এটা হচ্ছে সংরক্ষণ। আচ্ছা, তারপরে পরের দাগ কি আছে দেখি, ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, ফেমাস বিখ্যাত অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এটা হচ্ছে এমিনেন্ট হবে। দেখো এমিনেন্ট পড়েছিলাম, এমিনেন্ট সেলিব্রেটেড এই সমস্ত হয়, দেখো এমিনেন্ট দেয়া আছে, এই যে এমিনেন্ট, এমিনেন্ট হবে, এটা হচ্ছে ফেমাস, রেসপেক্টেড এখানে এমিনেন্ট। আচ্ছা, এই ছিল আমাদের, আর একবার একটু দেখে নিই অন্য কিছু আছে কিনা। না, আর কিছু নেই, ওটাই হবে এমিনেন্ট, মহান, ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এমিনেন্ট হয়ে যাবে। এরপর দেখো খুব সুন্দর একটা এখানে তোমার স্টোরি রাইটিং দিয়েছে, ডগের একটা স্টোরি রাইটিং দিয়েছে, এগুলো সম্বন্ধে আমি আর কিছুই বলছি না, যা যা আমি সাজেশনে দিয়েছিলাম। দেখো স্টোরি রাইটিং আসার কথা, স্টোরি রাইটিং দিয়েছে, তারপরে তোমার এখানে দিয়েছে তোমার নোটিশ,
নোটিশ আসার কথা বারবার বলছি, নোটিশ পড়ে যাও, নোটিশ পড়ে যাও, সেই নোটিশ চলে আসছে। তারপরে দেখো দিয়েছে লেটার, লেটার দিয়েছে তোমার ট্রি প্ল্যান্ট ট্রিজ এভরি ইয়ার আর কি, রেইনি সিজনে গাছ লাগানোর উপরে। এটা তোমার কাজিনকে অ্যাডভাইস দিয়ে, তো আমি ম্যান অ্যান্ড ট্রিজ একটা প্যারাগ্রাফ পড়তে বলেছিলাম, তো তার উপর দিয়ে এখানে লেটার লেখা যায়, খুব সহজ লেটার। এটা অ্যাডভাইস দিয়ে কাজিনকে লিখতে হবে, অতি সহজ একটা লেটার ট্রি প্ল্যান্টেশনের উপরে। এই দিয়েছে আমাদের রাইটিং স্কিল। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে এবং ভালো হবে, এটা আমি আশা রেখেছিলাম এবং সেভাবেই কোশ্চেন হয়েছে। বলেছিলাম যে এবছর জলের মতো কোশ্চেন হবে ইংলিশ কোশ্চেন, এবং সেই জলের মতোই কোশ্চেন হয়েছে, এবং তোমাদের আগামী পরীক্ষাগুলো ভালো হবে এই আশা রেখে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।